নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। এক বন্ধুর অনুরোধে আজকে আমি বানাচ্ছি দুধ পিঠে। তিনি বলেছিলেন কিভাবে খিরসাটা বানাতে হয় সেটাও দেখানোর জন্য। তো সব কিছুই আমি শেয়ার করব, সঙ্গে থাকুন। পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন এখন আমরা কিচেনে চলে যাই। পুর বা খিরসাটা আমি আগে বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 কফি মগ আমি ফুল ফ্যাট মিল্ক নিলাম। আর ফুল ফ্যাট মিল্কটা নিলে খুব তাড়াতাড়ি পুরটা তৈরি হয়ে যায়। দুধটা ফুটে উঠেছে, তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ ইউজ করলে আলাদা করে আর সুজি বা চালের গুঁড়ো দেওয়ার দরকার পড়ে না দুধের মধ্যে। খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবেই খিরসাটা বা পুরটা তৈরি হয়ে যায়। গুঁড়ো দুধ দেওয়ার পরে অনবরত এভাবে ঘেঁটে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর এখনই আমি কোনো সুগারের ইউজ করব না। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি সুগার দেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দুধটা বেশ ভালোই ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুগার। আর সুগারের পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খান সেরকম ইউজ করবেন। খিরসাটা অনেকটাই হয়ে এসেছে, তো আর একটু আমি ড্রাই করে নেব। পুরটা একদম রেডি হয়ে গেছে। এর বেশি আর ড্রাই করলে খুবই শক্ত হয়ে যাবে, তো এটাই ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো এবার আমি এটাকে বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে পুর বানিয়ে নিলে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। আপনার যখন খুশি বের করে আপনি পিঠে বানিয়ে নিতে পারেন। পুরটা তো রেডি হয়ে গেল। এবার চালের গুঁড়িটা মেখে নিতে হবে। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। চালের গুঁড়িটা মাখানোর জন্য আমি এখানে কিছুটা জল গরম করে নিচ্ছি। জলটা একটু বেশি করে গরম করে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। খুব বেশি লবণ যেন না হয়ে যায়, না হলে পিঠেগুলো পুরো একদম নুন হয়ে যাবে। এবার জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে, না হলে চালের গুঁড়ো একদম শক্ত হয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে পুরো চালের গুঁড়োটাকে জলের সাথে মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়ো মাখানোর সময় যদি মনে হয় আর একটু জল লাগবে, তাহলে আর একটু জল আলাদা করে গরম করে অল্প অল্প দিয়ে দিয়ে গুঁড়োটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন। কিন্তু কখনোই ঠান্ডা জলটা ইউজ করবেন না। তবে খেয়াল রাখতে হবে এই চালের গুঁড়োটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। এবার মাখানো চালের গুঁড়োটা আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। গরম অবস্থাতেই এটাকে এখন একটুখানি ঠান্ডা জল হাতে নিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব। চালের গুঁড়োটা যে খুব ভালো সেদ্ধ হয়েছে সেটা বুঝবেন। এই দেখুন, হাতে 1 ফোঁটাও লাগছে না, তার মানে পিঠেগুলো খুব ভালো তৈরি হবে। যেরকমভাবে আমরা আটা মাখি পরোটা বা রুটি করার জন্য, ঠিক সেইভাবেই সুন্দর করে এটাকে এখন মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এটাকে আমি এখন একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দুধ পুলি করব, তো তার জন্য আমি এখন দুধটাকে একটু জাল দিয়ে নেব। আমি এখানে দুধ নিয়েছি 1 লিটার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখে এবার পিঠেগুলিকে বানিয়ে নেব। একটা বাটিতে আমি একটুখানি তেল নিয়ে নিয়েছি। এই তেলটা একটু হাতে নিয়ে আবার আমি চালের গুঁড়োটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। পিঠে করতে তো একটু সময় লাগবেই, তবে যদি এভাবে চালের গুঁড়োটা ঠিকঠাক মাখানো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন এই চালের গুঁড়োটাকে একটু 3টে ভাগে এভাবে ভাগ করে রেখে দিচ্ছি, তাহলে আমার আরও চটপট হয়ে যাবে। এখানে পুরটাও নিয়ে চলে এসেছি। এবার আমি পিঠেগুলো গড়ে নেব। এইভাবে অল্প একটু নিয়ে একটা বলের মতো তৈরি করে, তো তার মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। আমি 3 রকমের দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের যেটা পছন্দ সেভাবেই করবেন। আর এই বাটিটা খুব বেশি পাতলাও করবেন না, আর খুব মোটাও যেন না হয়। পুরের পরিমাণটাও কিন্তু খুব বেশি দেওয়া চলবে না, না হলে ফেটে যেতে পারে।
তবে যেহেতু এই চালের গুঁড়িটা খুব ভালো মাখানো হয়ে গেছে, তো তার জন্য আপনারা যেরকম শেপই বানান তাতে মানে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। প্রথমে যে শেপটা করছি এটা হচ্ছে সব থেকে সোজা, আর দুধ পুলি বানালে কিন্তু এই শেপটা দিয়ে বানালে বেশি দেখতে ভালো লাগে। তবে আমি আরও দুটো শেপ দেখিয়ে দিচ্ছি। পিঠে বানাতে গেলেই ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যায়, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আর আমরা মানে সব ভাই বোনগুলো একসাথে বসতাম, জেঠি মা সবার সাথে বসে সবাই একসাথে পিঠে বানাতাম, না পারলেও চেষ্টা করতাম। এবার যে শেপটা আমি বানাচ্ছি এটা দেখতে একদম পুরো সিঙ্গাড়ার মতো দেখুন, তবে খুবই সোজা, কিন্তু চেষ্টা করলেই খুব সহজেই করতে পারবেন। এইভাবে এখন আমি সব পিঠেগুলি বানিয়ে নেব। এই পিঠেটা বানানো হয়ে গেলে সবগুলো বানানো হয়ে যাবে। এই যে দেখুন এক থালা পিঠে হয়েছে। এবার এগুলোকে আমি এখন দুধের মধ্যে দিয়ে দেব, তবে দুধটা প্রথমে একটু ফুটিয়ে নিতে হবে, যখন ফুটবে সেই সময় দিতে হবে। দুধটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে আমি এখন পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এখনও আমি দুধের মধ্যে কোনো সুগার বা গুড় কিছুই দিইনি, তো ওই মিষ্টিটা আমি একদম শেষে গিয়ে অ্যাড করব। এবার আমি এইভাবে একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে সব পিঠেগুলো ঠিকভাবে ডুবে যায়। এখন হালকা হাতে একটুখানি চামচ দিয়ে আমি পিঠেগুলোকে একটু সরিয়ে দিচ্ছি। পিঠেগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন পিঠেগুলো সব ভেসে উঠবে, তাহলেই বুঝতে পারবেন যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন সব পিঠে কিন্তু ভেসে উঠেছে, তার মানে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি আমি ফুটিয়ে নিয়ে তারপর আমি মিষ্টিটা দেব। তবে আমি এখানে ইউজ করব খেজুর গুড়ের পাটালি, তো তার জন্য গ্যাসটা বন্ধ করে তারপর আমি মিষ্টিটা দেব। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখন আমি খেজুর গুড়ের পাটালিটা দিচ্ছি। এটাকে আমি গ্রেট করে নিয়েছি। দুধে সেদ্ধ বা দুধ পুলিতে একটুখানি খেজুর গুড়ের পাটালি বা খেজুর গুড় দিয়ে বানালে দেখতে যেমন অসাধারণ লাগে, স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। গ্যাস বন্ধ করে আমি খেজুর গুড়ের পাটালিটা ইউজ করলাম, তার কারণ আগে আমার অভিজ্ঞতা রয়েছে, আমি আগে অ্যাড করে দিয়েছিলাম পাটালি আর দুধটা কেটে গিয়েছিল, তো তার জন্য তারপর থেকে আমি পরেই ইউজ করি। এবার এটাকে আমি এখান থেকে সরিয়ে 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিচ্ছি। দুধ পিঠে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। দুধ পুলি ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর দেখুন ঘন হয়ে গেছে। বাড়ির লোক খাওয়া শুরুও করে দিয়েছে। যেটুকু বাকি রয়েছে আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। একটা পিঠে আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। খেতেও খুব ভালো হয়েছে, বাড়ির সবাই তাই বলছে। আপনারাও এভাবে বানিয়ে ফেলুন আর বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।